संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্ব কথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 38, চতুর্থ অধ্যায়, দক্ষিণেশ্বর কালীবাটি। রামকুমারের কলিকাতায় টোল খুলিবার কারণ ও সময় নিরূপণ। সন 1256 সালে রামকুমার যখন কলিকাতায় চতুষ্ফাটিক খুলিয়াছিলেন, তখন তাহার বয়ঃক্রম সম্ভবত 45 বৎসর ছিল। সংসারের অভাব অনটন ওই কালের কিছু পূর্ব হইতে তাহাকে চিন্তিত করিয়াছিল এবং তাহার পত্নী একমাত্র পুত্র অক্ষয়কে প্রসবান্তে তখন মৃত্যুমুখে পতিতা হইয়াছিলেন। কথিত আছে, সাধক রামকুমার তাহার পত্নীর মৃত্যুর কথা পূর্ব হইতে জানিতে পারিয়াছিলেন এবং পরিবারস্থ কাহাকেও বলিয়াছিলেন, ও অর্থাৎ তাহার পত্নী এবার আর বাঁচিবে না। ঠাকুর তখন 14 বর্ষে পদার্পণ করিয়াছেন। সমৃদ্ধিশালী কলিকাতায় নানা ধনী ও মধ্যবিত্ত শ্রেণীর লোকের বাস। শান্তি সস্তায়নাদি ক্রিয়াকলাপে, বিবিধ ব্যবস্থাপত্র দানে এবং টোলের ছাত্রদিগকে বিদ্যালাভে পারদর্শী করিয়া সেখানে সুপণ্ডিত বলিয়া একবার খ্যাতি লাভ করিতে পারিলে সংসারের আয় ব্যয়ের জন্য তাহাকে আর চিন্তান্বিত হইতে হইবে না। বোধহয় এইরূপ একটা কিছু ভাবিয়া রামকুমার কলিকাতায় আসিয়াছিলেন। পত্নী বিয়োগে তিনি জীবনে যে বিশেষ পরিবর্তন ও অভাব অনুভব করিতেছিলেন, বিদেশে নানা কার্যে ব্যাপৃত থাকিলে তাহার হস্ত হইতে কথঞ্চিৎ মুক্তি লাভ করিবেন, এই ধারণাও তাহাকে ওই কার্যে প্রবৃত্ত করাইয়াছিল। যাহা হোক, ঝামাপুকুরের চতুষ্পাঠী প্রতিষ্ঠিত হইবার আন্দাজ 3-4 বৎসর পরে তিনি ঠাকুরকে যে জন্য কলিকাতায় আনয়ন করিয়াছিলেন এবং 1259 সালে কলিকাতায় আসিয়া ঠাকুর যেভাবে 3 বৎসর কাল অতিবাহিত করেন, তাহা আমরা ইতঃপূর্বে পাঠককে বলিয়াছি। ঠাকুরের জীবনের ঘটনাবলী জানিতে হইলে অতঃপর আমাদিগকে অন্যত্র দৃষ্টি করিতে হইবে। বিদায় আদায়ের সুবিধার জন্য ছাতুবাবুর দলভুক্ত হইয়া তাহার অগ্রজ যখন নিজ চতুষ্পাঠীর শ্রীবৃদ্ধি সাধনে যত্নপর ছিলেন, তখন কলিকাতার অন্যত্র এক স্থলে এক সুবিখ্যাত পরিবার মধ্যে ঈশ্বরেচ্ছায় যে ঘটনা পরম্পরার উদয় হইতেছিল, তাহাতেই এখন পাঠককে মনোনিবেশ করিতে হইবে। রানী রাসমণি। কলিকাতার দক্ষিণাংশে জানবাজার নামক পল্লীতে প্রথিতকীর্তি রানী রাসমণির বাস ছিল। ক্রমশ 4টি কন্যার মাতা হইয়া রানী 44 বৎসর বয়সে বিধবা হইয়াছিলেন এবং তদবধি স্বামী রাজচন্দ্র দাসের প্রভূত সম্পত্তির তত্ত্বাবধানে স্বয়ং নিযুক্তা থাকিয়া উহার সমধিক শ্রীবৃদ্ধি সাধনপূর্বক তিনি স্বল্পকাল মধ্যেই কলিকাতাবাসীগণের নিকটে সুপরিচিতা হইয়া উঠিয়াছিলেন। কেবলমাত্র বিষয়কর্মের পরিচালনায় দক্ষতা দেখাইয়া তিনি যশস্বিনী হয়েন নাই, কিন্তু তাহার ঈশ্বর বিশ্বাস, ওজস্বিতা। শোনা যায়, রানী রাসমণির জানবাজারের বাটির নিকট পূর্বে
ইংরাজ সৈনিকদিগের একটি ব্যারাক বা আড্ডা তখন প্রতিষ্ঠিত ছিল। মদ্যপানে উচ্ছৃঙ্খল সৈনিকেরা একদিন রানীর দ্বাররক্ষকদিগকে বল প্রয়োগে বশীভূত করিয়া বাটি মধ্যে প্রবেশ ও লুটপাট করিতে আরম্ভ করে। রানীর জামাতা মথুরবাবু প্রমুখ পুরুষেরা তখন কার্যান্তরে বাহিরে গিয়াছিলেন। সৈনিকেরা বাধা না পাইয়া ক্রমে অন্দরে প্রবেশ করিতে উদ্যত দেখিয়া রানী স্বয়ং অস্ত্রশস্ত্রে সজ্জিতা হইয়া তাহাদিগকে বাধা দিবার জন্য প্রস্তুত হইয়াছিলেন এবং দরিদ্রদিগের প্রতি নিরন্তর সহানুভূতি। কথিত আছে, গঙ্গায় মৎস্য ধরিবার জন্য ধীবরদিগের উপর ইংরাজ রাজ সরকার একবার কর বসাইয়াছিলেন। ওই ধীবরদিগের অনেকে রানীর জমিদারিতে বাস করিত। করের দায়ে উৎপীড়িত হইয়া তাহারা রানীর নিকট আপনাদের দুঃখ কষ্টের কথা নিবেদন করে। রানী শুনিয়া তাহাদিগকে অভয় দিলেন এবং বহু অর্থ দিয়া সরকার বাহাদুরের নিকট হইতে গঙ্গায় মৎস্য ধরিবার ইজারা লইলেন। সরকার বাহাদুর রানী মৎস্য ব্যবসায় করিবেন ভাবিয়া উক্ত অধিকার প্রদান করিবা মাত্র গঙ্গার কয়েক স্থল এক কূল হইতে অন্য কূল পর্যন্ত রানী এমন শৃঙ্খলিত করিলেন যে ইংরাজদের জলযানসমূহের নদীমধ্যে প্রবেশপথ প্রায় রুদ্ধ হইয়া যাইল। তাহারা তখন রানীর ওই কার্যের প্রতিবাদ করিলে রানী বলিয়া পাঠাইলেন, আমি অনেক অর্থ ব্যয়ে নদীতে মৎস্য ধরিবার অধিকার আপনাদের নিকট হইতে ক্রয় করিয়াছি, সেই অধিকার সূত্রেই ঐরূপ করিয়াছি। ঐরূপ করিবার কারণ, নদী মধ্য দিয়া জলযান আদি নিরন্তর গমনাগমন করিলে মৎস্য সকল অন্যত্র পলায়ন করিবে এবং আমার সমূহ ক্ষতি হইবে। অতএব নদীগর্ভ শৃঙ্খলমুক্ত কেমন করিয়া করিব? তবে যদি আপনারা নদীতে মৎস্য ধরিবার নূতন কর উঠাইয়া দিতে রাজি হন, তবে আমিও আমার অধিকার সত্ত্ব স্বেচ্ছায় ত্যাগ করিতে স্বীকৃতা আছি। নতুবা ওই বিষয় লইয়া মকদ্দমা উপস্থিত হইবে এবং সরকার বাহাদুরকে আমার ক্ষতিপূরণে বাধ্য হইতে হইবে। শোনা যায়, রানীর ঐরূপ যুক্তিযুক্ত কথায় এবং গরিব ধীবরদিগকে রক্ষা করিবার জন্যই রানী ঐরূপ করিতেছেন, এই কথা হৃদয়ঙ্গম করিয়া সরকার বাহাদুর ওই কর অল্পদিন বাদেই উঠাইয়া দেন এবং ধীবরেরা পূর্বের ন্যায় বিনা করে যথা ইচ্ছা মৎস্য ধরিয়া রানীকে আশীর্বাদ করিতে থাকে। লোকহিতকর কার্যে রানী রাসমণির উৎসাহ সর্বদা পরিলক্ষিত হইত। সোনাই, বেলেঘাটা ও ভবানীপুরে বাজার, কালীঘাটে ঘাট ও মুমূর্ষু নিবাস, হালিশহরে জাহ্নবী তীরে ঘাট ও সুবর্ণরেখার অপর তীর হইতে কিছু দূর পর্যন্ত শ্রীক্ষেত্রের রাস্তা প্রভৃতিতে তাহার পরিচয় পাওয়া যায়। গঙ্গাসাগর, ত্রিবেণী, নবদ্বীপ, অগ্রদ্বীপ ও পুরীতে তীর্থযাত্রা করিয়া রাসমণি দেব উদ্দেশ্যে প্রচুর অর্থ ব্যয় করেন। তদ্ভিন্ন মকিমপুর জমিদারির প্রজাগণকে নীলকরের অত্যাচার হইতে রক্ষা করা এবং 10,000 মুদ্রা ব্যয়ে টোনায় খাল খনন করাইয়া মধুমতির সহিত নবগঙ্গার সংযোগ বিধান করা প্রভৃতি নানা সৎকার্য রানী রাসমণির দ্বারা অনুষ্ঠিত হইয়াছিল। তাহার অজস্র দান, অকাতর অন্নব্যয় প্রভৃতি অনুষ্ঠানসমূহ তাহাকে সকলের বিশেষ প্রিয় করিয়া তুলিয়াছিল। বাস্তবিক নিজ গুণ ও কর্মে এই রমণী তখন আপন রানী নাম সার্থক করিতে এবং ব্রাহ্মণেতর নির্বিশেষে সকল জাতির হৃদয়ে শ্রদ্ধা ও ভক্তি
সর্বপ্রকারে আকর্ষণে সক্ষম হইয়াছিলেন। আমরা যে সময়ের কথা বলিতেছি, তখন রানীর কন্যাগণের বিবাহ ও সন্তান সন্ততি হইয়াছে, এবং একটি মাত্র পুত্র রাখিয়া রানীর তৃতীয়া কন্যার মৃত্যু হওয়ায় প্রিয়দর্শন তৃতীয় জামাতা শ্রীযুক্ত মথুরমোহন বা মথুরানাথ বিশ্বাস ওই ঘটনায় পর হইয়া যাইবেন ভাবিয়া রানী তাহার চতুর্থ কন্যা শ্রীমতী জগদম্বা দাসীর বিবাহ উক্ত জামাতারই সহিত সম্পন্ন করিয়া তাহার ছিন্ন হৃদয় পুনরায় স্নেহ পাশে আবদ্ধ করিয়াছেন। রানীর ওই চারি কন্যার সন্তান সন্ততি এখনো বর্তমান। কেহ কেহ বলেন, যাত্রা করিয়া রানী বর্তমান। পাঠকের অবগতির জন্য রানী রাসমণির বংশতালিকা শ্রী দক্ষিণেশ্বর নামক পুস্তিকা হইতে এখানে উদ্ধৃত করিতেছি। রানী রাসমণি ও রায় রাজচন্দ্র দাসের 3 কন্যা, পদ্মমণি, কুমারী, করুণাময়ী। পদ্মময়ী রামচন্দ্র দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের 3 পুত্র গণেশ, বলরাম, সীতানাথ। গণেশের পুত্র গোপালকৃষ্ণ। গোপালকৃষ্ণ গিরিবালার দেবীর সাথে বিবাহসূত্রে আবদ্ধা এবং নিঃসন্তান। বলরাম মধ্যম পুত্র পদ্মমণি দেবীর, তার 4 সন্তান শ্যাম, শিব, যোগা, অজিত, এবং তৃতীয় সন্তান সীতানাথের পুত্র অমৃত। দ্বিতীয় কন্যা কুমারী প্যারী চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধা, তাদের সন্তান যদুনাথ। যদুনাথের 4 পুত্র চণ্ডী, প্রসন্ন, দুলাল, কিশোর, নন্দ। তৃতীয় এবং চতুর্থ 2 কন্যারই মথুরমোহন বিশ্বাসের সাথে বিয়ে হয়। করুণাময়ী আর মথুরমোহন বিশ্বাসের সন্তান ভূপাল। ভূপালের 3 পুত্র শশী, গিরীন্দ্র, মনীন্দ্র। মথুরমোহন বিশ্বাস আর জগদম্বা দাসীর 3 পুত্র দারিক, ত্রৈলোক্য, ঠাকুরদাস। দারিকের 3 পুত্র গুরুদাস, কালিদাস, দুর্গাদাস। ত্রৈলোক্য বিশ্বাসের 4 পুত্র শ্রীগোপাল, ব্রজগোপাল, নৃত্যগোপাল, মোহনগোপাল। ঠাকুরদাসের 1 পুত্র শ্যামাচরণ। রানীর দেবী ভক্তি। অশেষ গুণশালিনী রানী রাসমণির শ্রী শ্রী কালিকার শ্রীপাদপদ্মে চিরকাল বিশেষ ভক্তি ছিল। জমিদারি সেরেস্তার কাগজপত্রে নামাঙ্কিত করিবার জন্য তিনি যে শিলমোহর নির্মাণ করাইয়াছিলেন, তাহাতে খোদিত ছিল কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী। ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি, তেজস্বিনী রানীর দেবী ভক্তি ঐরূপে সকল বিষয়ে প্রকাশ পাইত। রানী রাসমণির কাশী যাইবার উদ্যোগকালে প্রত্যাদেশ লাভ। কাশীধামে গমনপূর্বক শ্রী শ্রী বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা মাতাকে দর্শন ও বিশেষভাবে পূজা করিবার বাসনা রানীর হৃদয়ে বহুকাল হইতে বলবতী ছিল। শোনা যায়, প্রভূত অর্থ তিনি ওই জন্য সঞ্চয় করিয়া রাখিয়াছিলেন। কিন্তু স্বামীর সহসা মৃত্যু হইয়া সমগ্র বিষয়ের তত্ত্বাবধান নিজ স্কন্ধে পতিত হওয়ায় এতদিন ওই বাসনা ফলবতী করিতে পারেন নাই। এখন জামাতৃগণ, বিশেষত তাহার কনিষ্ঠ জামাতা শ্রীযুক্ত মথুরমোহন তাহাকে ওই বিষয়ে সহায়তা করিতে শিক্ষালাভ করিয়া তাহার দক্ষিণ হস্তস্বরূপ হইয়া উঠায় রানী 1255 সালে কাশী যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। সকল বিষয় স্থির হইলে যাত্রা করিবার অব্যবহিত পূর্বরাত্রে তিনি স্বপ্নে দেবীর দর্শন লাভ এবং প্রত্যাদেশ পাইলেন। কাশী যাইবার আবশ্যক নাই,
ভাগীরথী তীরে মনোরম প্রদেশে আমার মূর্তি প্রতিষ্ঠিত করিয়া পূজা ও ভোগের ব্যবস্থা করো। আমি ওই মূর্তি আশ্রয়ে আবির্ভূতা হইয়া তোমার নিকট হইতে নিত্য পূজা গ্রহণ করিব। কেহ কেহ বলেন, যাত্রা করিয়া রানী কলিকাতার উত্তরে দক্ষিণেশ্বর গ্রাম পর্যন্ত অগ্রসর হইয়া নৌকার উপর রাত্রিবাস করিবার কালে ওই প্রকার প্রত্যাদেশ লাভ করেন। ভক্তিপরায়ণা রানী ঐরূপ আদেশ লাভে বিশেষ পরিতৃপ্তা হইলেন এবং কাশী যাত্রা স্থগিত রাখিয়া সঞ্চিত ধনরাশি ওই কার্যে নিয়োজিত করিতে সংকল্প করিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।